হুজুর, রোজা রমজানের শতান সব মদত আছিল। এলাকার মধ্যে শতানি বদমাশি গুন্ডামি কম হয়েছে। এখন তো শতান সব চাওয়া খাইছে। আবার এলাকার মধ্যে শতানি বদমাশি বাড়ি যাও। মাতাব্বর সাহেব ঠিকই কইছেন। নাডা আমি গুন্ডামি ব্যাগ বাড়ি দেবো, রোজার মাস তো শতান বন্দিতে এই অবস্থা, শতান খোলা থাকলে ছাড়া থাকলে কি অবস্থা আল্লাহ ভালো জানে। রোজা রমজান তো যাইগিন, আমলটা বল করা বাড়াই দিতে হইব। আর মাত্র 2 দিন আছে। আজ রোজাটা খুব ক্লান্ত লাগতেছে, একটু বসে জিরে। মাতাব্বর সাহেব কি অবস্থা? আসিবালাই, কি অবস্থা নেই? এই আসি বেলা তো বই রয়েছেন দেন। আজ রোজাটা খুব ক্লান্ত লাগতেছে, এটা একটু বসি আরই। ও আচ্ছা। হুজুর, রোজা রমজানের শতান সব মদত আছিল। এলাকার মধ্যে শতানি বদমাশি গুন্ডামি কম হয়েছে। এখন তো শতান সব চাওয়া খাইছে। আবার এলাকার মধ্যে শতানি বদমাশি বাড়ি যাও। মাতাব্বর সাহেব ঠিকই কইছেন। নাডা আমি গুন্ডামি ব্যাগ বাড়ি দেবো, রোজার মাস তো শতান বন্দিতে এই অবস্থা, শতান খোলা থাকলে ছাড়া থাকলে কি অবস্থা আল্লাহ ভালো জানে। আরে আমি মাতাব্বর তো আগে 2-3 দিন খুঁজতেও আছি, মাতাব্বর সাহেব তো পাই না। আরে ওরি মাতাব্বর সাহেব, আসসালামু আলাইকুম মাতাব্বর সাহেব। আমি আপনাকে গ্রামটা খুঁজা এখানে পেলাম। আমি শুনছি আপনি বশিপুর হাই স্কুলটা আছে না, ওই হাই স্কুলের আপনার সভাপতি। দয়া করি আমার সন্তানকে একটা চাকরি দেন না। আর আপনারা তো আমি কইলামে যে 1 লাখ টাকা মেল করি দেখা করতেন। কত মানুষ আমার পিছে পিছে ঘুরতে আছে, আমি চাকরি দিই না। মাতাব্বর সাহেব শুনুন, আমি গরিব মানুষ, আমি কিছু কম নিয়ে আসছি মাতাব্বর সাহেব, আমি 1 লক্ষ পারিনি। মাতাব্বর সাহেব আমি 80,000 টাকা নিয়ে আসছি, আমার দয়া করি বশিপুর হাই স্কুলের চাকরিটা আমার দেন না মাতাব্বর সাহেব, আমার খুব প্রয়োজন। আপনি 80 এখন কম দিতেছেন, এখানে কম টম নেওয়া যাবে না। পুরো টাকা দিয়েও তো আমি চাকরি দিই না, আর আপনারা কেন চাকরি দিব? না না, আমার এইসব এইসব সময় নেই আমার। ঠিক আছে মাতাব্বর সাহেব, আপনি যেহেতু 1 লক্ষ টাকা নিচ্ছে, আমার সন্তানের চাকরি হবে না, আমাকে একটু সময় দেন বিকাল পর্যন্ত, আমি চেষ্টা করি আপনার জন্য আমি 1 লক্ষ টাকা নিয়ে আসবো মাতাব্বর সাহেব। ঠিক আছে ঠিক আছে, যান, তবে টাকা কম দিলে চাকরি হবে না। যাই মাতাব্বর সাহেব। ঠিক আছে। আরে আজ রোজাটা খুব ক্লান্ত লাগতেছে রে। কত হানি খাইতে হলে কলচাটা ঠান্ডা হইতো। কেন খাই, রোজা রাখছি তো, রোজা খাইতো খান যাইতো না। মাতাব্বর সাহেব কত খারাপ। কি দাও? মাতব্বর সাহেব, আপনার কাছে আসছিলাম বড় আশা নিয়ে। 2 দিন পরে ঈদ, এখনো মা বাবার কিছু কিনে দিতে পারি নাই। আপনি যদি কিছু টাকা আমার ধার দিতেন, তাহলে আমি মা বাবার কিছু কিনে দিতাম। আপনার টাকাটা আমি ঈদের পরে শোধ করে দিতাম। বড় আশা নিয়ে আপনার কাছে আসছিলাম মাতব্বর সাহেব। তুমি তো জানো এটা আমার একটা ব্যবসা। তো তুমি যদি কিছু লভ্যাংশ দিতে পারো, তাহলে আমি তোমাকে টাকাটা দেওয়া যায় কিনা ভেবেচিন্তে দেখবো। বিপদে যখন পড়ছি, কি আর করার। ঠিক আছে মাতব্বর সাহেব, আমি রাজি। তাইলে বিকেলে আসি, তুমি টাকা লই যাইও। আর লভ্যাংশের কথাটা খেয়াল রাখতো, সময় মতো টাকাটা পরিশোধ করে দিও আমার। জি মাতব্বর সাহেব। মাতাব্বর সাহেব, মাতাব্বর সাহেব একটু কথা ছিল, এদিকে আইন এদিকে আইন। কি ইমাম সাহেব, কিলে ডাকছেন, কিছু বলবেন নাই? না মাতাব্বর সাহেব, এতক্ষণ তো বসে আমনে তামসা দেখলাম, একটু আগে এক লোক আইলো, আমনে ঘুষ ছাড়া আমনে কাম করতেন না একটু আগে, এখন আবার এক লোকের মার কাদামা কাপড় লাই আইলো, আমনে তাও সুদ ছাড়া টাকা দিতেন না। এমনি মেসোয়াক টুপি দাঁড়ি সুন্নত লাগাই আঁটতেছেন। মেসোয়াক টুপি দাড়ি এটার লগে এর সম্পর্ক কি? আপনি বুঝেন না এটার লগের সম্পর্ক কি? এগুলো তো আল্লাহ হারাম করছে। আপনাদের একটু আগে কইছেন আপনি তৃষ্ণা লাগছে, আপনি পানি খান না, কেন পানি খান না আপনি? আর আমি তো রোজা রাখছি। হ্যাঁ। আল্লাহ তো 12-13 ঘন্টা না আমার জন্য হারাম করছে। সব খাদ্য খাবার হারাম করছে, সব খাদ্য খাবার হারাম। তো এটা বুঝছেন নি আপনি? বুঝছি, অবশ্যই বুঝছি। বুঝি দিয়ে তো আপনি খান না। হ্যাঁ। কাইলে দেখলাম উত্তর পাড়া 2 মিনিট আগে আজান দিছে, আর আপনি ইফতার করেন আপনাদের মুয়াজ্জিন হিটতেন গেছেন, এটা হাসানি? অবশ্যই বিটবো না। সারাদিন এত কষ্ট করে রোজা রাখলাম, 2 মিনিট আগে কেন আজান দিন? আপনি খাইছেন নি ইফতার 2 মিনিট আগে? না, খাই না। তার মানে গরিব সামনে খাইছেন? অবশ্যই। তো এই রোজার ক্ষেত্রে আপনি 2 মিনিট আগে ইফতার করলেন না, হানিটা হালাল এটা খাইলেন না আপনি। আপনি এই যে আল্লাহ সুদ কদিন আল্লাহ হারাম করছে, 12-13 ঘন্টা না 12-13 বছর লাই কোন আপনি কোন? তো যেটা জানি এটা আজীবন হারাম করছে। হারাম কাটা আপনি কিল্লে খাইলেন আপনি? যদি আপনি 12-13 ঘন্টা হালাল হানিটা হারাম করার কারণে আপনি খাইলেন না, আপনার ঘরে ভাতটা ছিল, এই হালাল ভাত আপনি খাইলেন না, আপনি 2 মিনিট আগে ইফতার করলেন না, আপনি এত কিছু মানলেন যে সুদ ঘুষ আল্লাহ আজীবন আল্লাহ হারাম করছে, আপনি এই সুদ ঘুষের মধ্যে আপনি কেন খাইলেন আপনি? বিষয়টা তো আসলে আমি এরকম ভাবে চিন্তা করি নাই। একটু আগে আপনি কইলেন রোজার মাস শতান ব্যাগ বন্দি, শতান ছাড়ি দিব, এলাকাত নাড়াগুড়া বাড়ি যায়, তোমার সবচেয়ে বড় শতান আপনি। আপনি লেবাসে না ধরছেন, আপনার তো রোজা তো আপনার পরিবর্তন আনতে পারে না।
আপনার মতো যে শতান এটি আছে এটি নিয়ে 100 বার রোজা হাইলে এটি পরিবর্তন হইতো না যতদিন পর্যন্ত দিল পরিষ্কার না করবেন মিয়া আমরা মাতাব্বর হইতে না মিয়া। আসলে ইমাম সাহেব আপনার তো আমার চোখটা খুলে দিলেন, আমি তো আসলে এরকম করে চিন্তা করে দেখিনি। তা ওয়াদা করেন যে এই রমজান থেকে শিক্ষা নিচ্ছি আমি আর এইসব কাজে থাকবো না। ওয়াদা করেন এই সুদ ঘুষ এই অন্যায় কাজের সাথে আর জড়িত থাকবেন না, এই রোজা থেকে শিক্ষা নেন। ঠিক আছে, আমি আপনার লগে কথা দিলাম, আমি এই রমজান থেকে শিক্ষা নিলাম, আমি এই সুদ ঘুষ থেকে আমি দূরে থাকবো। মানুষকে উপকার করব নিঃস্বার্থ ভাবে। মানুষের উপকার করব নিঃস্বার্থ ভাবে। আল্লাহ আপনাকে নেখায়েত দান করুক। আসেন আসেন। আমিন। ধন্যবাদ।